শ্যাডো সিলেট এবং 24 বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। আমার সামনে আছেন 24 বয়েজের সত্য অধিকারী এই আব্দুর রহমান হীরা। আমরা দুজনেই সবাইকে স্বাগত জানাচ্ছি এই আজকের এই প্রতিবেদনে। তো দর্শক, আমরা আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়টি আসলে আপনারা সবাই শুনলে বা দেখলে সত্যি আপনারা খুশি হবেন এবং একটি কি বলবো আমরা যে অনুকরণীয় একটি বিষয় আমরা আজকে তুলে ধরবো। যে আমরা এমন যে বিষয়টা তুলে ধরবো, আমরা জানি যে আমরা যার বিষয়ে কথা বলবো তিনি হচ্ছেন একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে আসছেন এবং তার এই সিলেট নগরীতে তার বাড়ি এবং কুমারপাড়াতে তার বাড়ি, এবং তার বাড়িতে আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় 300 ধরনের ফুলের গাছ আছে। তিনি চিকিৎসক হিসাবেও তিনি তার চিকিৎসার কাজকর্ম শেষ করে তিনি তার বাড়িতে যে সময়টুকু পান তিনি ফুলের সাথে তার কি বলবো এক ধরনের বন্ধুত্ব হয়ে গেছে। আমরা তার কাছ থেকে জানবো যে এই তার আত্মীয় স্বজনের কাছ থেকে জানবো, তার আম্মার কাছ থেকে জানবো, চাচার কাছ থেকে জানবো যে তিনি যে কতদিন যাবৎ তার বাড়িতে এই গাছগুলো লাগাচ্ছেন এবং তিনি আজকে কি গাছ লাগাচ্ছেন, আজকেও তিনি গাছ লাগাচ্ছেন তার আত্মীয় স্বজনদেরকে সাথে নিয়ে। এই বিষয়টা আমরা একটু তুলে ধরবো। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, দয়া করে সবাই এই বিষয়টা একটু শেয়ার দিবেন। আমরা প্রচণ্ড গরম, আমরা জানি সিলেটে গতকালও প্রায় 37 টেম্পারেচার ছিল, কিন্তু এই বৃক্ষ নিধনের জন্য কিন্তু এই গরমটা বাড়ছে। অনেকেই সমাজ সচেতন যারা আছেন সবাই কিন্তু বলছেন যে এই বৃক্ষ যদি সবাই না লাগান তাহলে কিন্তু এই গরম কমবে না, আরও বাড়বে। আমরা দেখছি, আমরা এখন এই মুহূর্তে আছি সিলেট কুমারপাড়া এলাকায় এই ডাক্তার খুরশেদা তাহমিনের বাসায়। ইতিমধ্যে তার নাম আপনারা অনেকেই শুনেছেন, আমরা সবাই যাকে আমরা শিমু আপু বলি। তো তিনি আসলে একজন চিকিৎসক হয়েও তিনি এই যে একজন বৃক্ষপ্রেমী আমরা বলবো। তিনি একটি সংগঠনও আছে ওনার, যে সংগঠনের মাধ্যমে তারা আসলে সিলেট বিভাগের, আমরা দেখছি যে তার যে বিশেষ করে তার চাচা এই এলাকারই একজন কৃতি সন্তান এবং স্থানীয় একজন মানুষ। আমরা এই চাচা এবং ওনার আম্মাকে নিয়ে, চাচিকে নিয়ে, সবাইকে নিয়ে আজকে তার বাসায় তিনি এই আরও গাছ লাগাচ্ছেন। যে বাসায় ইতিমধ্যে আমরা বলেছি প্রায় 300 ধরনের এই ফুলের গাছ আছে, তারপরেও আজকে তিনি তার আত্মীয় স্বজন, তার আম্মা, তার চাচা, চাচি সবাইকে নিয়ে কি গাছ লাগাচ্ছেন এই বিষয়টা এবং আমরা তার কাছ থেকে জানবো। এবং আমরা বলেছি যে প্রায় 300 ধরনের ফুলের গাছ, কিন্তু এই ফুলের পাশাপাশি আরও ফলের গাছ ওই বাসার মধ্যে আছে। আমরা আম গাছ দেখেছি, নারকেল গাছ দেখেছি, অনেক ধরনের গাছ এই বাসার মধ্যে আছে। একটু চিন্তা করতে পারেন যে সিলেট শহরের কুমারপাড়া এলাকায় যে এত সুন্দর একটি বাসা, এই বাসায় যদি আপনারা আসেন, আসলে ছবির মতো দেখতে সুন্দর এই বাসাটি। আমরা তার এই বাসায় আমরা আরও অনেকবার এসেছি, এমনিতে এসেছি, কিন্তু আজকে তিনি এত গাছ থাকা অবস্থায় তার চাচা এবং আম্মা, চাচিকে সবাইকে নিয়ে তিনি আজকে কি গাছ লাগাচ্ছেন এই বিষয়টা আমরা একটু তুলে ধরবো। পাশাপাশি তার বাসায় অন্যান্য যে গাছগুলো আছে এবং গাছে এই বাড়িতে একটি আসলে দৃষ্টিনন্দন একটি পুকুরও আছে এবং কি বাঁশের জারও আছে, এখানে সব কিছুই আছে এই বাসায়। বৃক্ষ সব কিছু এখানে আমরা বলতে পারি যে এই বাসাটি হচ্ছে যে বৃক্ষর একটি নিরাপদ স্থান আমরা বলতে পারি। তো আমরা শিমু আপু দেখছি যে তিনি তার চাচা, আম্মা সবাইকে নিয়ে আজকে একটি গাছ লাগাচ্ছেন এবং এই গাছটি কি গাছ এবং এই গাছ এত গাছ থাকার পরেও তিনি লাগাচ্ছেন কেন এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো। আপনারা যারা দেখছেন বা সচেতন যারা আছেন, আপনারা সবাই দয়া করে যে এই সচেতনমূলক এই প্রতিবেদনটি আসলে আপনারা সবাই একটু শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলে হয়তোবা আপনাদের শেয়ারের কারণে হয়তোবা কেউ যদি একটি গাছ লাগান তার বাড়িতে, তার ছাদে, তার খালি জায়গায়, সেটা একটি বিশাল একটি কাজ হবে। তো দর্শক, আমরা কথা বলবো এই গাছ লাগাচ্ছেন। আমরা গাছ লাগানো শেষ হলে আমরা কথা বলবো তাদের এই যে অভিভাবকদের সাথে। এবং আমরা দর্শক, আমরা আবারও বলছি যে সিলেটের এই কুমারপাড়া এলাকায় তার নিজের এই বাড়িতে তিনি ইতিমধ্যে প্রায় 300 ধরনের ফুলের গাছ আছে, পাশাপাশি এখানে ফলের গাছও আছে। আজকে তিনি তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মা, চাচা, চাচি সবাইকে নিয়ে কি গাছ লাগাচ্ছেন এই বিষয়টা তুলে ধরছি এবং তিনি কত বছর যাবত এই গাছের সাথে তিনি তার সম্পর্ক এবং কেন এই যে এত একটি কমার্শিয়াল এলাকায় তার বাড়িটা হওয়ার পরেও তিনি কিন্তু এত বৃক্ষ লাগাচ্ছেন। আমরা এই বিষয়টা তার কাছ থেকে জানবো
এবং কি কোন কোন ধরনের ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা দেখুন। তো দর্শক, এখানে গাছ লাগানো হয়ে গেছে। আমরা এই যে বলছিলাম তাদের এই বাড়ির কথা, আমরা একটু বাড়িটি দেখাবো এবং এই ফুলের গাছগুলো দেখাবো। এবং আমরা আসলে এত ফুলের গাছ, এই ফুলের গাছগুলো আসলে আমরা না দেখলে বা সবগুলো নামই আমরা জানি না। আমরা তার কাছ থেকেই জানবো যে কি কি ফুল আছে, কি কি ফলের গাছ আছে, এবং আজকে কি কি ফুল লাগালেন এবং কেন লাগালেন, বা ফলের গাছ লাগালেন কেন লাগালেন, এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো। পাশাপাশি তার যে এই যে চাচা আছেন, আমরা তার চাচার কাছ থেকে মানে আমরা বিস্তারিত আরও জানবো যে তিনি কত বছর যাবত এই বাড়িতে আছেন, এবং আমরা এইসব বিষয়ে আমরা কথা বলবো তার চাচার কাছ থেকে। এই দেখুন আসলে দর্শক, এই অনেক ধরনের এইরকম অনেক ধরনের ফুলের গাছ আছে তার বাড়িতে। এবং এই বাড়িটি সিলেটের একটু প্রাণকেন্দ্র বলা যায় এই কুমারপাড়ায়। এই কুমারপাড়ায় আমরা তার চাচার সাথে কথা বলবো। আমরা এই জনাব আব্দুল হান্নানের সাথে আমরা একটু কথা বলবো। এই যে আপনারা গাছ লাগালেন, এই গাছ লাগানোর আগেই আপনার ভাতিজি মানে প্রায় 300 ধরনের ফুলের গাছ আর অন্য অন্য ফলের গাছ লাগিয়েছেন। আপনি একজন অভিভাবক হিসাবে, চাচা হিসাবে এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনি তো ওই এলাকারই একজন কৃতি সন্তান। খুব সুন্দর, এটা না দেখলে বুঝে যাইতো না আপনার একটা মনের তৃপ্তি হয়েছে এইগুলো লাগা নিয়ে। এবং একটা শখ আছে ছোটোবেলা থেকে এইসব গাছ লাগা নিয়ে, এসব কালেকশন মনে আনে লাগায়, আমরা দেখি, আমরা আনন্দ পাই। তো তাই তো একজন চিকিৎসক, চিকিৎসক মানে তাই সময় বার করেন কিনা ও এর মধ্যে ফাঁকা ফাঁকা করি করি তার দরিদ্র তারই পড়তে হয়, তার কত পরিশ্রম করার মাঝে মাঝে এই যে এসব পড়ে, এটা না দেখলে বুঝতে পারছো না কত কষ্ট করি বলে। তো অন্যান্য যারা দেখুন, যারা এক সামান্য জায়গা আছে, সবার উদ্দেশ্যে আপনি খিতা হইবা? সবার উচিত এইগুলো গাছ লাগাটি আজকে যে গরম পড়ছে, গতকালই একজন হিট স্ট্রোকে মারা গেছে জিন্দাবাজার। এইটা হইতো না যদি গরমটা কম হইতো, গাছ লাগানি হইতো। গাছ খাটিয়ে তো উঁচা উঁচা বিল্ডিং করে খিতে লাভ, কিছু লাভ না, খালি বিল্ডিং করা, ব্যবসা বাণিজ্য করা, কিছু নাই। সাধারণ মানুষের কোনো কামও লাগে না, উন্নতি হয় না। এই গাছ তো দেশের সম্পদ, এই গাছ থাকাইলে খালি আমার বাসার সম্পদ না, এটা সেই দেশের একটা সম্পদ, এটা গাছ থাকালে। অসংখ্য ধন্যবাদ। আমরা জনাবের সাথে কথা বললাম। আমরা এখন কথা বলবো যে খুরশিদা তাহমিনের আম্মুর সাথে কথা বলবো। আপনার মেয়ে তো মানে আমরা জানি যে আমি আরেকবার আপনাকে দেখেছি যে আপনি কতটুকু সহযোগিতা করেন আপনার মেয়েকে। এই যে আপনার বাসাতে আপনার মেয়ে চিকিৎসক হয়েও মানে তিনি প্রায় 300 ধরনের ফুলের গাছ লাগিয়েছেন, ফলের গাছ লাগিয়েছেন। আজকে মা মেয়ে একসাথে আপনারা একটি গাছ লাগিয়েছেন। কিসের গাছ লাগালেন? এবং এই যে আপনার মেয়ে এই এত বছর যাবত ফুলের সাথে বা বৃক্ষের সাথে বসবাস করছেন, আপনার কেমন লাগে মা হিসাবে? ভালো লাগে, ভালো লাগে। আপনি সহযোগিতা করেন কিনা? সহযোগিতা বেশি করতে পারি না, কারণ এরা এখন আমার যে করতে দেয় না। ছোটবেলা করছি, এই যে গাছ টাছ লাগাইছি, এটা লাগাইছে তারা, আর তারা আমি সহযোগিতা করছি। আর এই যে গাছের যে মূল যে গাছের ডাল নিয়ে আপনি চারা করাইছেন, এটা এর বাবা চাচা তারার দাদির জবানোর, এটা অনেক আগের ওই গাছের চারা। এটা আপনার মেয়ে যে এই যে পুরা বাড়িতে খালি গাছ আর গাছ, আপনার কিরকম লাগে? এটা আপনার বাধা দিন না? বাধা দেয়নি, ভালো লাগে। আর যে সময় দূর দূর আছে তো এর লাগে ভালো লাগে। ওরকম যারা বাসা বাড়ি আছে, যারা সামান্য জায়গা আছে, তারার উদ্দেশ্যে আপনি কিতা হইবা সবরে? তারার উদ্দেশ্যে তো খিতা হইতো, তারা তো যার জেলার ইচ্ছা এরকম তো করতো না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে যিনি আসলে এই বৃক্ষের সাথে তার মানে জীবনের মানে একটি বড় সময় তিনি পার করেন, এবং এই বৃক্ষকেই তিনি আপন ভেবে নিয়েছেন এবং বৃক্ষের সাথে তার সব কিছু। সেই খুরশেদা তাহমিনের সাথে আমরা কথা বলবো এবং তার বাড়ির আশপাশটা আমরা একটু দেখাবো। এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে এই বাড়িতে আসলে আপনারা সত্যি অবাক হবেন।
মানে কত ধরনের ফুল, কত ধরনের মানে ফলের গাছ আছে। আমরা এই দেখুন একটি ফুল আমরা দেখাচ্ছি আপনাকে। আমরা এই ফুলের নামটা আসলে জানি না, আমরা তার কাছ থেকে এই ফুলের নামগুলো জানবো। এবং অসম্ভব সুন্দর সুন্দর ফুলের আমরা ফুল গাছ এখানে দেখছি। এখানে অর্কিড, তিনি আমাকে আগেই বলেছেন যে অর্কিডে প্রায় 100 ধরনের অর্কিডই আছে এই তার সংগ্রহে এবং তার বাড়িতে। এইরকম আপনারা এবং এই যে বলছিলাম যে আরেকটি জিনিস বলছিলাম যে পুকুর, যে এই কুমারপাড়ার মতো একটি এলাকায় এত সুন্দর একটি পুকুর আপনারা দেখলে সত্যি অবাক হবেন। এবং পুকুরের চারিপাশে ফুলের গাছ এবং ফলের গাছ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সত্যি মানে অবাক করার মতো যে এই যে কুমারপাড়া এলাকায় মানে তারা স্থায়ী বাসিন্দা এবং তারা চাইলে কিন্তু এই যে আমরা যে অর্কিডের কথা বলছিলাম, এই দেখুন এই হচ্ছে অর্কিড। এরকম প্রায় 100 ধরনের অর্কিড আছে মানে এই বাড়িতে। তিনি এইগুলোকে খুব যত্ন করেন এবং নিজের যে সময়টুকু তিনি পান মানে চিকিৎসার সেবা দেওয়ার পর তিনি কিন্তু এই ফুলকেই তার বা এই বৃক্ষকেই তিনি তার সময় দেন। তো আমরা কথা বলবো এই খুরশেদা তামিনের সাথে এবং তার সংগ্রহে আর কি কি ফুল আছে, কি কি ফল আছে। আমরা দেখছি যে তিনি ফুলের পরিচর্যা করছেন। আমরা তার সাথে কথা বলবো এবং তিনি তার কথা শুনবো এবং আমরা আশা করি তিনি বলবেন। আমরা আপনাকে অনেক দিন যাবৎ চিনি জানি এবং আপনার সাথে আমার সৌভাগ্য হয়েছে কাজ করার এবং বৃহত্তর সিলেটের এই তাহিরপুরের মতো জায়গায় গিয়েও আপনারা বৃক্ষরোপণ মানে করেছেন। আপনি কত বছর বয়স থেকে মানে মানে এই যে বৃক্ষের সাথে মানে আপনার এই মিতালিটা গড়ে উঠলো, একটু যদি বলেন বিস্তারিত। আমরা ধরছি, আপনি বলেন। ধন্যবাদ লিটন ভাই আপনাকে। আপনি আগে আমার বাসায় এসেছিলেন, আজকে আবার এই গরমের মধ্যে সময় করে এসেছেন। তো আসলে আমার তো জন্ম হয়েছে এই বাসায়, এই গাছের পালার মধ্যেই আমার জন্ম। জীবনের শুরু থেকেই গাছপালার মধ্যে আছি, আর এই সময়ের মধ্যে বড় হতে হতে এগুলোর সাথে আমার সখ্যতা হয়ে গেছে। তো আমরা তো জানি যে আপনি একজন চিকিৎসক বা আপনি মানে সবসময় ব্যস্ত থাকতে হয়। এই চিকিৎসা সেবার পর থেকে মানে আপনি মানে এই বৃক্ষকে কিভাবে সময় দেন? আমার যে পেশা সেখানে তো আমাকে আমার মানে ঘুমের সময় ছাড়া বাকি সময়ের বেশিরভাগ সময় দিয়ে দিতে হয় পেশার কারণে। আর তার ফাঁকে যে সময়টুকু পাই সেখানে বেশি ওই বাকি সময়ের বেশিরভাগ অংশ আমি ব্যয় করি আমার গাছপালার পিছনে। অনেক সময় দেখা যায় যে আমি আমার ঘরের মানুষকেও কম সময় দেই, আমি গাছপালার পিছনে থাকি। তো এইভাবে করে শখের জিনিস তো, ওই যে মানুষ বলে শখের মূল্য কত টাকা, ওই রকম আর কি। যতটুকু সময় দিতে পারি তাই দেই গাছের পিছনে। তো আপনার এই বাসায় কত ধরনের ফুলের গাছ হবে? ওভাবে একদম গনে তো বলা যাবে না, আছে অনেক ধরেন অর্কিড, তারপর পাতাবাহার আর বিভিন্ন ধরনের ফুল, এগুলো মিলে 250-300 এরকম হবে। ফলের গাছ? ফলের গাছ খুব বেশি নাই, আছে আম, কাঁঠাল, তারপরে জামরুল না ওটার নাম কি, গোলাপজাম, নারকেল, তারপর সুপারি, আরো কিছু আছে। তো এখন যেটা সমস্যা হয়, ফলগুলো আমরা আসলে টিকাতে পারি না কাঠবিড়ালির যন্ত্রণায়। ছোট থেকে কামরাঙা গাছ আছে, তো এই ছোট থাকতে কাঠবিড়ালি সব কিছু খুঁটে খুঁটে ফেলে দেয়, ফল খাওয়া আমাদের আর হয় না, শুধু গাছগুলো আছে। আজকে কি গাছ রোপণ করলেন? আজকে 2টা আম গাছ লাগালাম। এই আম গাছগুলো হলো আমার বড় মা গাছ লাগিয়েছিলেন এবং এই আমটার স্বাদের মধ্যে একটা বিশেষত্ব আছে। অন্যান্য সাধারণ আম যেগুলো আমরা খাই, দেশি আম অথবা আমরা যে বাজার থেকেও কিনে আমগুলো খাই, এগুলো কোনোটার সাথে এই আমটা স্বাদের মিল নেই, একটু অন্যরকম, একটা অন্যরকম ভালো স্বাদ। তো এই গাছটা তো অনেক বুড়ো হয়ে গেছে, আমার বাবার দাদির লাগানো গাছ, তো অনেক বুড়ো হয়ে গেছে, এখন আর ওইভাবে ফল দিতে পারে না। তো গত বছর আমি যে লিটন ভাই বলেছেন অলরেডি যে আমাদের একটা সংগঠন আছে অমরাবতী, আমরা গাছপালা নিয়ে যারা থাকি বেশি সময় তাদের একটা সংগঠন অমরাবতী। এই অমরাবতীরই একজন সদস্য দেবাশিস মালাকার দাদা, তো উনি গাছ খুব ভালো কলম করেন গাছ।
তো উনি শিক্ষক, কিন্তু উনার ওই যে গাছ নিয়ে কাজ করা হচ্ছে উনার শখ, ওই শখের বসে গ্রাফটিং করেন। তো উনার কাছে আমি গত বছর দিয়েছিলাম ওই আম গাছ থেকে, উনারা সায়ন বলেন ওইটাকে, 3-4টা সায়ন নিয়ে গিয়ে তারপরে 3টা উনি করলেন, 3টার মধ্যে 2টা টিকেছে, একটা নষ্ট হয়ে গেছে। তো ওইগুলো এনে এবার আমি আবার লাগালাম, যাতে ওই সেই আমার ভিন্ন স্বাদের আমের একটা নতুন গাছ। আর কলম করা গাছে চারা হলে কিন্তু ঠিক সেই স্বাদটা থাকে না, কলম করা গাছে থাকে। তো চেষ্টা করছি যদি আমি সেই গাছটাকে ধরে রাখতে পারি, ওই জন্য এবার লাগালাম। আর এটা আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে অমরাবতী যে আমাদের সংগঠন, সেই সংগঠন থেকে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগাই। তো আমি অমরাবতীর একজন সদস্য হিসাবে আজকে আমার বাসায় অমরাবতীর কাজের একটা অংশ হিসাবে 2টো নতুন গাছ লাগালাম। আর অমরাবতীর যারা সদস্য আছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, সবার বাড়িতে হয়তো জায়গা নেই, যাদের জায়গা আছে তাদের কাছে আমার অনুরোধ রইবে এই বর্ষায় সবাই কমপক্ষে একটা হলেও যেন গাছ লাগান তাদের বাড়িতে। তাহলে অনেকগুলো গাছ হবে আমাদের দেশে, আমাদের সিলেটে। এটা কিছুটা হলেও হয়তো আমাদের এই যে তপ্ত আমি ঘামতে ঘামতে শেষ হচ্ছি গরমে, এই গরম থেকে বাঁচাতে কিছুটা হলেও হয়তো সহায়তা করবে। আরেকটি ছোট্ট বিষয় আমরা জানবো যে আপনার যে বাসাটি, এইটি আসলে একটি এই যে কুমারপাড়া একটি আমরা বলবো যে একটি কমার্শিয়াল এলাকায়। আপনার ডানে বামে আমরা দেখছি যে এত মানে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে। আপনি যদি এই বাড়িটা যদি গাছগুলো না লাগিয়ে মানে ভাড়াই দিতেন অন্য কিছু বানিয়ে, তাহলে কিন্তু অনেক টাকা মানে আপনাদের ইনকাম হতো। তো এইটা না করে এই জিনিসটা করার পিছনে কারণ কি, যে শুধু গাছ গাছ? ওই যে আগে একটা বলছিলাম আপনাকে, শখের দাম লাখ টাকা, এটা একটা শখ। আরেকটা হলো এই পাড়াটা আমাদের যে কুমারপাড়া, এটা ছিল একটা সুন্দর একটা আবাসিক এলাকা। এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে একটা কোনো কোনো বাড়িতে 2টো করেও পুকুর ছিল, এবং ছোট ছোট টিন শেডের বাসা ছিল। বাসার বাইরের দেয়ালগুলোও ছিল ছোট ছোট, বাইরে থেকে বাসাগুলো দেখা যেত, গাছপালা ছিল। এখন রাস্তায় বেরোলে সেই পরিবেশ আর কেউ চিন্তাও করতে পারবে না এই পাড়াটা কিরকম ছিল এক সময়। তো আমাদের বাসাটা ভিতরে, আর আমরা সৌভাগ্যবান যে আমাদের বাসার গাছগুলো আমরা এখনো রাখতে পেরেছি। কারণ দেখা যায় যে পরিবারের মধ্যে সবাই যদি একমত না হয়, তাহলে এরকম একটা বড় এরিয়াকে এই সময়ে রেখে দেওয়া কঠিন। সবাই চায় বড় বড় বিল্ডিং, তারপরে সেটা থেকে আর্থিক সুবিধা লাভ করার জন্য। তো আমাদের ভাই বোনরা আমরা যারা আছি, আমার চাচারা ফুপুরা, সবাই এই বিষয়ে সহানুভূতিশীল যে না, বাড়িটা এইভাবে থাকুক। তো ওই জন্যই আমরা রাখতে পেরেছি। আপনাদের কি মনে হয় যে আপনারা আসলে পুরো জীবনটাই রাখতে পারবেন এরকম? এটা তো সময় বলে দিবে, কি যতক্ষণ পারি আমরা রাখার চেষ্টা করব। এবং এটা এই রাখাতে এই পাড়ার পরিবেশের সহায়ক হচ্ছে এই বাড়ি। এই বাড়িতে যেহেতু অনেকগুলো গাছ আছে, যদি এইগুলো না থাকতো তাহলে হয়তো আরো বেশি গরম লাগতো। এখানে একটা পুকুর আছে, এই যে পুকুরের পানি থেকে একটা ঠান্ডা বাতাস আসে, সেটা ফিল করা যায়। তো এগুলো তো থাকবে না যদি আমরা এগুলো না রাখি। তো আপনি সর্বোপরি আমরা আরো কিছু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমরা একটু জানবো যে আপনারা যে বলছেন যে এইরকম সিলেটে অনেকগুলো বাসা আছে, বা আপনারা মানে কেউ চাইলে কিন্তু 1-2টি গাছ লাগাতে পারেন, ছাদ বাগানও করতে পারেন, কিন্তু আপনার সাথে অমরাবতী যারা আছে অনেকেরই ছাদ বাগান আছে। যে এমন সামান্য জায়গা যারা আছে তাদের উদ্দেশ্যে, এবং যারা মানে আমরা দেখছি যে সিলেটে 37 মানে গরম তাপমাত্রা, এইসব বিষয় চিন্তা করে আসলে আপনার কি বলবেন? 42 আমি দেখলাম যেটা ওয়েদার ফোরকাস্টে বলছে যে 37 হলেও অনুভূতি হচ্ছে 42-43 এরকম। আর আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিরকম ঘামছি। তো যাদেরই একটু জায়গা আছে, এখন অনেকে ছাদ বাগান করেন, ছাদের বাগানেও কিন্তু বড় টব দিয়ে কিছু ফলজ বৃক্ষ লাগানো যায়। তো যদি কারো পক্ষে সম্ভব হয় লাগানো, কারো যদি শখ থাকে, ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাগাবেন। কিছুটা হলেও তো এটা পরিবেশের সহায়ক হবে। তো আপনার পেশা এবং আপনার নেশা কি আপনি মানে একটি মিলবন্ধন করে ফেলেছেন? হ্যাঁ, মনে তো হচ্ছে করতে পেরেছি। কারণ আমি আমার পেশার ব্যাপারেও আমি খুব বেশি পেশার ব্যাপারে আমি নেশাগ্রস্ত নই। তো ওই জন্য আমি আমার যতটুকু কাজ করার আমি যত্নবান হয়ে করি, আর বাকি সময়টুকু আমি আমার এই গাছপালার সাথে কাটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা 2টি কথা আবারও বলবো আপনার সাথে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, কারণ
এই বাড়িতে যদি আপনারা আসেন, সত্যি মানে যে কোনো জায়গায় একটু তুতু ফেলতে মানে ইচ্ছে, যদিও আসে তুতু ফেলতে কিন্তু আপনার ইচ্ছে হবে না, কারণ মানে এক জায়গায় পা দিলেই মনে হচ্ছে যে আমি একটি গাছে পা দিচ্ছি। এবং এত সুন্দর সুন্দর অনেক ধরনের, এই নামগুলো বলে শেষ করা যাবে না। আমরা জেনেছি যে অর্কিডই আছে 100-র উপরে, মানে তারপর অন্য অন্য ফুল আছে, ফল আছে। আমার এই গাছে 6 রকমের অর্কিড লাগানো আছে, সবগুলো দেশি অর্কিড। যে তিনি বলছিলেন যে এই যে গাছটি দেখছেন, এই গাছেই 6 ধরনের অর্কিড আছে। তো আপনি আর আসলে একটু ফুলের একটু বিবরণ দেন আমাদেরকে, যে একটু তাহলে আমি এইটা থেকে শুরু করি। এই যে আমার গাছ, এই গাছটা আমার দাদির লাগানো, আর ওইটা ছিল আমার আব্বার দাদির লাগানো। তো এই আম গাছে আমি প্রায় 6 ধরনের দেশি অর্কিড লাগিয়েছি। সবগুলো এই দেখেন, এটা হচ্ছে একটা সিম্বিডিয়াম অর্কিড। এটা দেশ থেকে মানে বিলুপ্তির পথে, ওই জন্য এটাকে কিন্তু সংরক্ষিত, এটা কেনা বেচা করা আইনত নিষেধ। তো এটা আমাদের গাছে এখানে আমি বেশ ছোট থাকতে কোনো জায়গা থেকে একটা টুকরা এনে এখানে লাগিয়েছিলাম, এখন বিশাল বহর হয়ে গেছে এখানে। এটা আরেকটা, এটা আমাদের চিরপরিচিত রাসনা অর্কিড, যেটা একসময় সিলেটের গাছে গাছে দেখা যেত শহরে, এখন কোথাও পাওয়া যায় না, শহরের ভিতরে নাই, শহর থেকে একটু বাইরে গেলে দেখা যায়। তো এটা ফুল ওইখানে আপনারা দেখেছেন, বেগুনি রঙের খুব সুন্দর ফুল। এটা আরেকটা, এটা হচ্ছে পেন্সিল অর্কিড। আপনি নৌকা তো আমরা আপনাদের দেখাই মনে করেন দুইটাই। জি আচ্ছা, জি। এইটা হচ্ছে পেন্সিল অর্কিড। এটা তো আমাদের সিলেটেরই লোকাল অর্কিড। এটা আবার সিঙ্গাপুরের জাতীয় ফুল। এটা সিলেটের কত ধরনের অর্কিড আছে? সিলেটে ওই যে মানে মোট কত ধরনের দেশীয় অর্কিডই আমার 20-25 রকম আছে। এগুলো সিলেটের, এইগুলো আমাদের লোকাল। হ্যাঁ, এই সিলেট এবং সিলেটের আশেপাশে শিলং, এই সমস্ত জায়গাতে হয়। এই তারপরে এইটা তো দেখালামই। এইখানে আরেকটা, এখন ফুল নাই ওইটাতে, এখানে আরেকটা, এটাকে বলা হয় ট্রান্সপারেন্স অর্কিড। এটা বৈশাখ মাসের শুরুতেই এটা ফুটে, এটাতে সুন্দর হালকা বেগুনি রঙের ফুল হয়। তারপর ওইদিকে গেলে আমরা আরো পাবো। বেশিরভাগ দেশি অর্কিডের ফুলগুলা কিন্তু মার্চ এপ্রিল মাসে ফুটে। এই যে এখানে এগুলা বেশিরভাগই আমাদের সিলেটের অর্কিড, বিভিন্ন রকম। এটা আবার শিলংয়ের, এটা সিলোজিনি অর্কিড। এটার ফুল ছিল কিছুদিন আগে, শেষ হয়ে গেছে। এটা নাম ভুলে, ক্রিপিডেটাম। এটা হচ্ছে ফার্মেরি। এরকম নানান রকম অর্কিড এখানে যতগুলো আছে, বিভিন্ন রকম দেশি অর্কিড এগুলো। আর অর্কিড ছাড়া কত ধরনের ফুল আছে আপনাদের? অর্কিড ছাড়া ফুল তো প্রায় 120-30 রকম হবে, গণলে ওই রকমই হয়ে যাবে। মানে একই ফুল। এই দেখেন, এই ফুলটা দেখে যান, কি সুন্দর। এটা অবশ্য আপনি পুরো ফুলের সৌন্দর্য দেখতে হলে 10টা-11টার দিকে সকালে যদি আসেন, খুব সুন্দর হয়ে দেখা যায় ফুলটা, প্রজাপতির মতো ফুটে থাকে। কিন্তু এই ফুলটা এত সুন্দর, মাত্র একদিন থাকে, একদিনেই সে চুপসে যায়। এটার নাম হচ্ছে ডেনড্রোবিয়াম মাস্কেটাম। এটা আমাদের সিলেটের লালাখাল এরিয়া থেকে এটা সংগ্রহ করা। এবং আমি একটা ছোট্ট টুকরা পেয়েছিলাম, ওইটা থেকে আমি এতগুলো আমার বাসায় হয়েছে। তো এখানে আমি একটু বলবো, অর্কিড সংগ্রহ করতে গিয়ে অনেকে করেন কি, গাছের মধ্যে যতটুকু আছে সবটুকু নিয়ে আসেন, এনে সবটুকু হয়তো ঠিক করে রাখাও যায় না, নষ্ট হয়, আর ওইদিকে গাছ থেকে নাই হয়ে যায় অর্কিড। তো আমি বলবো, যারা অর্কিড সংগ্রহ করতে আগ্রহী, তারা অল্প একটু নিয়ে আসেন নিজের জন্য, বাসায় ওইগুলো বাড়ানোর চেষ্টা করেন, আর প্রকৃতিতে যেটুকু আছে সেটুকু ওইখানে থাকতে দিন। তাহলে আমরা আরো বহু বছর ধরে অর্কিডগুলোকে দেখতে পাবো। এমনিতেই আমাদের অনেক অর্কিড বিলুপ্ত হয়ে গেছে, অনেক রকম অর্কিড ছিল, এগুলো এখন আর নাই। তো যা আছে সেগুলোকেও যাতে আমরা ধরে রাখতে পারি, সেই চেষ্টা করা উচিত আমাদের। এই দেখেন, এই ফুলেরটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট। নামটা কি? ব্লিডিং হার্ট, অসম্ভব সুন্দর একটি রক্তাক্ত হৃদয়। ওই যে মাঝখান থেকে একটা লাল ফুটা বের হয়, আর উপরের অংশটা হার্টের মতো, এটা থেকে তার নাম হয়েছে ব্লিডিং হার্ট। আর এটা হচ্ছে ডে লিলি। সবগুলা লিলি কিন্তু দিনে রাতে ফুটে থাকে, কিন্তু এটা এই সন্ধ্যা একটু পরে এগুলা চুপসে যাবে। এটা, হ্যাঁ, এটার নাম হলো ডে লিলি। আমার কিছু জলজ গাছও আছে, তো আমার পুকুর থাকলেও পুকুরে জলজ গাছগুলো দিতে পারি না, কারণ পুকুরে তেলাপিয়া মাছ আছে, সব খেয়ে ফেলে। তো ওই জন্য আমি পুকুরের পাড়ে
টবের মধ্যে আপনার পানি এই দিয়ে। বাড়িটাকে মানে এই যে এই বাগানটিকে বা পুরো বাড়িটাকে মানে এইগুলা কাজকর্ম করার জন্য কজন লোক আপনি রেখেছেন? না, খুব মানুষ নাই। আমার একজন নূর ভাই আছেন আর আরেকজন সোনা ভাই আছেন। ওনারা মাঝে মাঝে মাসে এই যে একবার। আমরা দেখছি বাঁশঝাড়ও আছে। হ্যাঁ। আমরা একটু আসলে দেখি আসলে বাঁশঝাড় শহরের এত সুন্দর বাঁশঝাড়টাও, এই বাঁশঝাড়টি কি মানে সেই আগের থেকে লাগানো। এগুলো আমার বাবারা যখন ছোট ছিলেন তখনকার গাছ এগুলো। আমরা এই পার থেকে আমরা একটু দেখাই আপনার ইয়েটা। ওই যে পুকুর পাড়ে টবগুলো রাখা, ওইগুলোতে কিন্তু সব জলজ গাছ। শাপলা আছে, পদ্ম আছে, স্বর্ণকুমুদ আছে, তারপর আইরিশ লিলি যেগুলো পানিতে হয় ওগুলো লাগানো। কারণ পুকুরে দিলে মাছ খেয়ে ফেলে, এই জন্য পুকুরে দিতে পারি না। মানে আপনার এই বাড়িটার নাম আমরা দেখেছি মানে লেখা, সামনে লেখা হচ্ছে কি আনন্দলোক সম্ভবত। তো এইটা আসলে আপনি কি কোনো পরিকল্পনা আছে আনন্দলোক বাদ দিয়ে মানে বৃক্ষ নিবাস বা এই ধরনের কোনো নামটাম দেওয়ার? না, ওইরকম দেওয়ার কোনো ইচ্ছা নাই। কারণ এই নামটাও আমরা অনেক পছন্দ। একসময় আমাদের বাসায় আমরা প্রচুর মানুষ ছিলাম। আমাদের বাসাটা এখন আমরা যৌথ পরিবার, তো প্রচুর ভাই বোনরা সবাই মিলে এবং আমার চাচা ফুপুরা সব সময় আসা যাওয়া করতেন। খুব আনন্দ হই হুল্লোড় একটা ছিল বাসায় সব সময়। তো ওই থেকেই সবাই মনে করে। আর রবীন্দ্রনাথের গানের একটা লাইন ছিল আনন্দলোকে মঙ্গলালোকে, তো ওইটা থেকেই আনন্দলোক নামটা আমরা পছন্দ করি। আমার চাচা একজন রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তো উনি বলেন এবং আমরা সবাই মিলে পছন্দ করি। নামটা আমাদের ওইটাই থাক। যদিও এখন আনন্দহীন হয়ে গেছে, অনেকেই এখন আর দুনিয়াতে নাই, পরপারে চলে গেছেন, বাড়ির লোক সংখ্যাও কমে গেছে, একটা নীরব বাড়ি হয়ে গেছে এখন। তারপরেও নামটা থাক আগের মতো। কুমারপাড়ার স্থায়ী বাসিন্দা না? হ্যাঁ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ডক্টর খুরশেদা তাহমিন। আমরা আশা করি আমরা আরো বিস্তারিত আরো অনেক কিছু আপনার এই বাড়ি থেকে জানবো, আপনার কাছ থেকে জানবো। আপনার এই পথ চলা, আপনি যে পরিবেশ বা এই যে আমরা প্রকৃতিকে রক্ষা করে নিজের যে কি বলবো যে নিজের সব কিছু মানে একদিকে আর পরিবেশ এবং বৃক্ষকে আপনি সাথে নিয়ে মানে তাদের আপনি বলেছেন, নিজেই বলেছেন যে আপনার নেশা হচ্ছে যে বৃক্ষ আর আপনার পেশা হচ্ছে চিকিৎসা সেবা। তো আমরা আশা করি যে আপনার পেশা এবং নেশা দুটোই সংমিশ্রণ করে আপনার বাকি জীবন আপনি কাটাবেন, এমনটাই আশা করি। আরো বিস্তারিত আপনার কাছে জানার আশা করছি। আচ্ছা, ওই আরেকটা গাছ দেখে নিন যেতে যেতে, ওইটা হচ্ছে পান্থপাদক। দেখেন, মনে হচ্ছে ময়ূরের পেখমের মতো মেলে আছে। এটার নাম পান্থপাদক। মরুভূমিতে এই গাছ হয়, আর এটার ডাল গাছের ভেতর থেকে পানি বের হয় কাটলে। তো এটা আমার শোনা যে মরুভূমির মরুদ্যানে যখন এই গাছ পানির পিপাসার্ত মানুষেরা এই গাছের পাতা কাটলে ওটার গোড়া থেকে যে পানি বের হয় সেটা দিয়ে তাদের পিপাসা মেটান। এটা থেকেই পান্থপাদক নাম হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনলাম ডক্টর খুরশেদা তাহমিনের সাথে, আমরা যাকে আমরা শিমু আপু বলি। আমরা আসলে খুব আপনজন। আমরা মানে ওনার সাথে আসলে একবার যে কেউ যদি একবার মিশেন বা কথা বলেন, আপনার সত্যি মানে কি বলবো যে একজন মানুষ এই যে যতটুকু তিনি বৃক্ষপ্রেমী হলে যে মানে উদার মনের মানুষ ঠিক ততটুকু তিনি আসলে। আমরা শিমু আপুর সাথে কথা বললাম, উনি সম্ভবত কাজ করেন না? আপনি কতদিন ধরে ফুলের পরিচর্যা করা? কত বছর? 24-25 বছর। 24 বছর ধরে। আপনার কিলা লাগে কাম করতে? ওটা করলাম, আমার ভালোই লাগে। ভালো লাগে না? আচ্ছা। তো দর্শক, আমরা এতক্ষণ কথা শুনলাম সিলেট নগরীর স্থায়ী বাসিন্দা, কুমারপাড়ের বাসিন্দা একজন চিকিৎসক। তো চিকিৎসা পেশা হচ্ছে উনার পেশা, এবং তার একমাত্র জীবনের একমাত্র নেশা হচ্ছে ফুল ফলের এবং বৃক্ষর সাথে তিনি যত্ন করা। আমরা এইরকম সিলেট নগরীর কুমারপাড়া এইরকম একটি পুকুর রাখা, এরকম জায়গাগুলোকে ফুল দিয়ে মানে সাজিয়ে রাখা, বৃক্ষকে এরকম মানে সযত্নে রাখা আমরা আসলে খুঁজে পাবো না। তো আমরা আশা করি যে যাদের সামান্য পরিমাণ জায়গাটুকু আছে, যারা আসলে একটু
একটু মানে যাদের বাসায় ছাদ আছে আপনার ছাদ বাগানও করতে পারেন। যে এই দেখুন আমি কথা বলতে পারছি না, এত গরম লাগছে, কিন্তু এই গরমটাও হয়তো বা আমরা বৃক্ষ যত দিন যাচ্ছে আমরা 10টা গাছ আমরা কাটি, কিন্তু আমরা 1টা গাছ লাগাই না। তাহলে আমরা এই যে ডক্টর খুরশেদা তাহমিনী যেভাবে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন, আমরা তাকে একটু ফলো করি। ভালো কাজ যদি কেউ করে তাকে আমরা ফলো করতে আমাদের কি সমস্যা? তো দেশে বিদেশে যারা দেখছেন আপনারা সবাই মানে এই কাজটি যারা করেন, এরকম কাজ যারা করেন তাদেরকে সাধুবাদ জানাবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে ফলো করবেন। আমরা জানি না আমরা কেমনটা উপস্থাপন করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এই আশা সেই প্রত্যাশা করছি। এবং আমি মধ্যখানে একটি কথা বলেছিলাম, আবারও সেই কথা বলছি, আপনারা যদি একটি শেয়ার দেন, আপনার শেয়ারের জন্য যদি আপনারা আইডি দেখে যে কোনো একজন এই ভিডিওটি দেখে একটু উৎসাহিত হয় একটি গাছ লাগানো, সেটা কিন্তু আপনার অবদান। সেই অবদানটুকু আপনারা রাখবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।